এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 1 ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের আমরা দ্বিতীয় টপিক আরেকটা সেটা হচ্ছে কি সার্টোরিয়াস ব্যালেন্সের টপিক, ঠিক আছে তাই না? কই 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 ইয়েস, সার্টোরিয়াস ব্যালেন্স, ঠিক আছে। তো আমরা এর আগে পল ভুঙ্গি ব্যালেন্সের টপিকের সিকিউ সলভ করছিলাম। আজকে হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স টপিকের আরেকটা সিকিউ, একটা সিকিউ আর কয়েকটা করব, সিকিউটা সলভ করবো আর কি, ঠিক আছে। কি বলছে, বিম্বের শূন্য দাগটির মাঝে, তো এটা হচ্ছে বিম্ব, উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিম্ব। আমরা অনেক সময় এটাকে স্কেলও করে থাকি। তো কি বলছে, শূন্য দাগটি বিম্বের শূন্য দাগটির মাঝে অবস্থিত, বিম্বে শূন্য দাগটির মাঝে অবস্থিত, ঠিক আছে। দেখতেছো তো শূন্য দাগটির মাঝে, এই শূন্য দাগটি বিম্বে, এটা বিম্ব, শূন্য দাগটি তার মাঝে অবস্থিত। এবং একটি নিক্তি মানে হচ্ছে পাল্লা, ঠিক আছে, পাল্লা। বাম পাল্লায় একটি কি হয়েছে, আমাদের বাম হাতে বাম পাল্লা, ডান হাতে ডান পাল্লা। বাম পাল্লায় একটি ওজন বোতল সমেত বস্তুর ভর, ও যে বাম পাল্লায় একটা বোতল রাখা হয়েছে, যে বোতলের ভিতরে কিছু বস্তু আছে, তো এটাকে বলা হচ্ছে কি বোতল সমেত বস্তুর ভর। তো এই ভরটা কি করছে মাপার জন্য, এই ভরটা, এই বোতলের ভরটা আর কি মাপতে গিয়ে ডান পাল্লায় রাখা ভরগুলো হলো 5 2, এরকম অনেকগুলো ভর এখানে রাখা হয়েছে। এগুলোকে তুমি বাটখারা হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে, এগুলো তুমি বাটখারা হিসেবে চিন্তা করতে পারো। তো এগুলো এখানে ডান পাল্লা রাখা হয়েছে কি জন্য, বাম পাল্লার বোতলের ভরটা নির্ণয় করার জন্য। এবং বিমে রাইডারের অবস্থান, রাইডার মানে কি, যেটা নড়াচড়া করতে পারে, যেটা নড়াচড়া করে কি করে, পাল্লার ব্যালেন্স ঠিক করে, পাল্লাকে ব্যালেন্স করে। অর্থাৎ কি, এটা এরকম একটা চিপি থাকে, ঠিক আছে, উপরে এসকের উপর একটা চিপি থাকে, এটাকে বলা হয় রাইডার। এটাকে বলা হয় কি রাইডার, এটাকে নড়াচড়া করা যায়, নড়াচড়া করে কি করা হয়, পাল্লাটাকে ব্যালেন্স করা হয়। তো কি হয়েছে, এই রাইডারটা কি হয়েছে, কি বলছে, এবং বিমে রাইডার, এই বিম, এটা হচ্ছে বিম, এখানে রাইডারের অবস্থান শূন্য দাগ হচ্ছে এটা, ঠিক আছে, শূন্য দাগটি বামের 24 দাগে, এটা হচ্ছে ডান, শূন্যের ডান হচ্ছে এটা, শূন্যের বাম হচ্ছে এটা। তো রাইডারের অবস্থান কোথায়, শূন্য দাগটি বামের 24 দাগে, তো বামের 24 দাগ ধরলাম কোথায়, এখানে, আমরা এখানে ধরলাম, ঠিক আছে। তাহলে রাইডারটা কই আছে, এখানে আছে, রাইডারটা কই আছে, এখানে আছে, ধরলাম, ঠিক আছে, এই রাইডারটা এখানে আছে, ঠিক আছে, হয়েছে, যা হয়েছে। তো এটা হচ্ছে শূন্য দাগটি, রাডারের অবস্থা শূন্য দাগটি বামের 24 দাগে, এই দিক থেকে 24, এই দিক থেকে 24 24, ঠিক আছে, 24 দাগে, ঠিক আছে। তো রাইডারের ভর 5 গ্রাম হলে, এটা রাইডারের ভর যেটা দিচ্ছে ওটার ভর কত, 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম হলে ওজন বোতল সমেত বস্তুর ভর কত, এই বোতলটার ভর কত আমাকে জিজ্ঞেস করতেছে আর কি, ঠিক আছে। তো কি করতে পারি, ডান পালা ভরটা বের করবো, কারণ ডান পালা ভরে কি হবে, বাম পালা ভরটা হবে, তাই না? অবভিয়াসলি তুমি বাটখারা যেগুলো দিচ্ছ ওইগুলো ভর যত হবে, বাম পাল্লা যে বস্তু রাখছো ওইটার ভরও ঠিক তত হবে। তোমার এই বাটখারা ভর কেন দিছো, ব্যালেন্স করার জন্য তো দিছো, তাই না? আচ্ছা, তো কি হয়েছে দেখো, এই রাইডটাকে তুমি এইদিকে আনছো, বামে আনছো, ঠিক আছে, এটা মাথা রাখো, রাইডটাকে তুমি বামে আনছো, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। তো আমাদের কি বলছে, বোতলের ভর নির্ণয় করতে বলছে, তাহলে বোতলের ভর কি হবে, ডান পালার ভর সমান বোতলের ভর। ডান পালা ভরটা যদি বের করতে পারো, ওটা কি হয়ে যাবে, তোমার বোতলের ভর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট কি, ডান পালা ভরটা বের করা, আমরা ডান পালা ভরটা বের করবো। ডান পালা ভরটা বের করতে পারলে কি হয়ে যাবে, আমার বোতলের ভর বের করা হয়ে যাবে। ডান পাল্লার ভর কত কত আছে, 5 গ্রাম যোগ 2 গ্রাম যোগ 1 গ্রাম যোগ 500 মিলিগ্রাম মানে হচ্ছে কত, 0.5 না, 0.5 না, হ্যাঁ 200 মানে 0.2, 50 মিলিগ্রাম মানে হচ্ছে কত, 0.05 না, 20 মানে কত, 0.02 গ্রাম। আচ্ছা, এখন তুমি আমাকে বলো
কি বলছিলাম, রাইডারের অবস্থান কেন চেঞ্জ করা হয়? ব্যালেন্স করার জন্য, এইরকম ব্যালেন্স করার জন্য, যাতে এরকম বা এরকম না হয়। ব্যালেন্স করার জন্য কি করা হয়? রাইডারটাকে নড়াচড়া করা হয়। তো এটাকে ব্যালেন্স করার জন্য, মানে এদিকেও সমান রাখার জন্য আর কি। কথা বুঝছো কিন্তু, এদিকেও সমান ব্যালেন্স, এটাকে বলা হয় ব্যালেন্স। তো এই যে ব্যালেন্স, তো ব্যালেন্স করার জন্য কি করতে হয়েছে? রাইডারটাকে শূন্য থেকে বাম দিকে 24 ঘর আনতে হয়েছে। শূন্য থেকে বাম দিকে 24 ঘর আনার কারণে এইখান থেকে রাইডারটা এখানে ছিল, এখান থেকে 24 ঘর আনছো তুমি বাম দিকে, আনার কারণে কি হয়েছে? এটা ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, এখন তোমাকে কি বলতেছে? বোতলে ভরটা নির্ণয় করতে বলতেছে। এখন তুমি বোতলের ভর কিভাবে নির্ণয় করবা? বাটখারা ভরগুলো যে যা হবে সেটা হবে বোতলের ভর। ঠিক আছে, এখন তুমি আমাকে একটু বুঝে বলো, এটা কি ডান পালার ভর হয়েছে? এটা ডান পালা ভর, ঠিক আছে, কিন্তু এই ডান পালা ভর এখানে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বাট এটা কিন্তু ডান পালা ভর এখনো হয়নি। কেন হয়নি দেখো, তুমি জাস্ট চিন্তা করো, একটু চিন্তা করো, সায়েন্স পড়তে হলে একটু চিন্তা করতে পারতে হবে। টিচার একদম তোমাকে মাথার মধ্যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে বসে দিবে এমন না, একটু নিজেকেও ফার্স্টভাবে চিন্তা করতে পারতে হবে। ঠিক আছে, কেন দেখো কি করতেছি, এটা বোতলটা এখানে ছিল, এটা একটা ভর ছিল, তাই না? এই যে রাইডারটাকে তুমি এদিকে আনলা, বামে আনলা, ওর একটা ভর আছে না? ওই ভরটা এখানে যোগ হবে না? কথা বুঝতেছো তুমি? এই যে রাইডার যেটা আছে, এটাকে শূন্য থেকে এখানে আনছো, এটাকে এদিকে আনছো, স্যার এর একটা ভর আছে না? এই ভরটা এর বোতলের সাথে যোগ হবে না? যোগ হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে কার ভর? বোতলের ভর, কিন্তু বোতলের সাথে কার ভরটা যোগ হয়ে যাচ্ছে, এই ভরটা যোগ হয়ে যাচ্ছে। আর এই ভরটা আর এটাকে আমরা কেন সরাইলাম? ব্যালেন্স করার জন্য। কেন সরাইছি? ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তো ব্যালেন্স করার জন্য এটাকে আমরা সরাইলাম। এখন আমাদেরকে বলতেছে বোতলের ভরটা নির্ণয় করার জন্য। এখন এখানে শুধু বোতলের ভর নেই, এই কি রাইডারটা ভরও আছে, এই রাইডারের ভর এটার সাথে যুক্ত হয়েছে। বুঝছো তুমি কথা? এটাকে তুমি এদিকে আনছো, তো এদিকে কোন পাল্লা আছে? বাম পাল্লা আছে। এদিকে যেহেতু বাম পাল্লা আছে, তাহলে বাম পাল্লার ভরের সাথে এই রাইডারের ভরটা যুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে বের করতে হবে ডান পাল্লার ভর, কারণ ডান পাল্লার ভরটা কি কার ভর হবে? বাম পাল্লার ভর হবে। বুঝতেছো? এখন বাম পাল্লার মধ্যে এই বাম দাগটা যুক্ত হয়েছে না, রাইডার একটা যুক্ত হয়েছে না, রাইডার ভরটা যুক্ত হয়েছে না, ওরে বাদ দিতে হবে না? ওরও যদি বাদ না দিই, তাহলে তুমি কি বাম পাল্লার রিয়েল বোতলের ভরটা পাবা? মানে রিয়েল বোতলের ভরটা রিয়েল পাবা? পাবা না। বোতলের ভরটা রিয়েল কখন পাবা? যখন তুমি এইখান থেকে ডান পাল্লা থেকে কি করবা? রাইডার ভরটা বাদ দিয়ে দিবা। ডান পাল্লা থেকে যখন তুমি রাইডার ভরটা বাদ দিয়ে দিবে, তখন তুমি কি বোতলের ভরটা পাবা। এখন তুমি বোতলের ভর থেকে রাইডার ভর বাদ দিতে পারবা না তো, কারণ বোতলের ভর তুমি জানো, তুমি তো বোতলের ভরটা বের করবা, তুমি বোতলের ভর বের করবা। এখন বোতলের ভর সাথে বান্ধব যোগ হয়ে গেছে, বোতলের ভরের সাথে বান্ধব যোগ হয়ে গেছে। বুঝতেছো তুমি? তো তুমি যদি ডান পাল্লা ভর যেটা আছে ওখান থেকে যদি রাইডারের ভরটা বিয়োগ করে দাও, তাহলে কি হবে? তুমি বাম পাল্লা ভরটা পেয়ে যাবে। আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নেই, এত কিছু যদি কনফিউজড হও, এত কিছু শোনার পরে, তাহলে মনে রাখার দরকার নেই। কি করবা জানো? যে পাল্লার ভর বের করবা, রাইডার যদি তার দিকে থাকে তাহলে যোগ, রাইডারের ভরটা যোগ। আরো বলতেছি, যে পাল্লার ভর বের করবা, রাইডার যদি তার দিকে থাকে তাহলে রাইডারের ভর যোগ করে দিবা। এখন আমি ডান পাল্লার ভর বের করব, এখন রাইডার কি ডান পাল্লার দিকে আছে? আমি ডান পাল্লার ভরটা বের করব, আমি ডান পাল্লার ভর বের করতেছি, তো রাইডার কি ডান পাল্লার দিকে আছে? নাই, তাহলে কি করব? বিয়োগ করে দেব। কারণ কি বলছিলাম, যে পাল্লার ভর বের করব, রাইডার যদি তার দিকে থাকে তাহলে যোগ, আর যদি তার দিকে না থাকে, বিপরীত দিকে থাকে, তাহলে বিয়োগ। এতটুকু মাথা রাখলে হয়ে যাবে। আবার বলতেছি, যে পাল্লার ভর বের করবা, রাইডার যদি তার দিকে থাকে তাহলে রাইডার ভরটা যোগ করবা, আর যদি রাইডারটা যদি তার দিকে না থাকে তাহলে কি করবা? বিয়োগ করবা। এখানে ডান পাল্লা ভর বের করতেছি আমরা, রাইডার কি ডান পাল্লার দিকে আছে নাকি বিপরীতে আছে? ডান পাল্লার বিপরীতে আছে, তাহলে কি করবা? বিয়োগ করবা। ঠিক আছে, বুঝতে পারছি? রাইডার ভরটা বিয়োগ করে দেবা, মাইনাস আর সি ইন্টু, আচ্ছা এখন রাইডারের ভর কি? রাইডারের ভর কিভাবে বের করে? রাইডার ধ্রুবকের সাথে, আর সি মানে হচ্ছে রাইডার ধ্রুবক, রাইডার কনস্ট্যান্ট, রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবকের সাথে যত ঘর অতিক্রম করছে, কয় ঘর অতিক্রম করছে? 24 ঘর। এই 24 ঘর যদি গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা? রাইডারের ভর পেয়ে যাবা। বুঝছেন?
র্যাডার কনস্ট্যান্টের সাথে কি করো, যদি যত ভর অতিক্রম করছে র্যাডারটা ওই সংখ্যাটা গুণ করে দাও, তাহলে তুমি র্যাডারের ভর পেয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? কেন বিয়োগ করছি বুঝছো এখন? ঠিক আছে, বুঝছো কেন বিয়োগ করছি? এত এত কিছু মনে না রেখে যাচ্ছে, এটাই মনে রাখো যে পালা ভর বের করতেছো, র্যাডার যদি তার দিকে থাকে তাহলে যোগ, তার বিপরীত থাকলে বিয়োগ। ওকে ওকে, তো ডান পাল্লা ভরটাই বের হয়। এখন ডান পাল্লা ভর যেটা বের হবে ওটা আমার কি, বোতলের ভর। আচ্ছা, এখন ডান পাল্লা ভর বের করতে আমার কিসের মান লাগবে? আরসি এর মান লাগবে, র্যাডার ধ্রুবকের মান লাগবে। আমি কি র্যাডার ধ্রুবকের মান জানি? জানি না। কি করব? বের করব। তো আরসি সমান কি সূত্র, 2m ডিভাইড বাই, এখানে মোট দাগ কয়টা? এদিকে 50, এদিকে 50, 100। সূত্র 2m ডিভাইড বাই মোট দাগ সংখ্যা, মোট দাগ কয়টা আছে এখানে? এদিকে 50, এদিকে 50, 100। ঠিক আছে, তাহলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে কত? আচ্ছা, ভর কত? 2 ইন্টু ভর কত? 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রামকে যদি আমরা গ্রামে নিই কত হয়? 0.005 না, ডিভাইড বাই 100, তাই না? উপরে হবে 3টা শূন্য। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 0.005 ডিভাইড বাই 100। কি মিললে কেন? 2 ইন্টু 0.005 ডিভাইড বাই 100। প্রথমে ক্যালকুলেটর আমার সাথে বাটপারি করতেছে, প্রথমে ভুল কাজছে। 0.0001, 4টা শূন্য না? হ্যাঁ ঠিক আছে, এত গ্রাম। ঠিক আছে ঠিক আছে, আমাদের র্যাডারের ভর বের হয়ে গেছে। সরি, র্যাডার ধ্রুবক বের হয়েছে, এটা হচ্ছে ধ্রুবক। এটা কি ধ্রুবক? রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক। আমাকে বের করতে হবে কি ডান পাল্লার ভর। তাহলে আমি ডিরেক্ট বসে দিচ্ছি। 5 প্লাস 2 প্লাস, আচ্ছা 5 2 7, 7 1 8, 8 প্লাস 0.5 যোগ 0.2 যোগ 0.05, 0.05 যোগ 0.02 মাইনাস ব্র্যাকেট ইন্টু কত? 0.0001 ইন্টু 24, 8.7676, 8.7676 গ্রাম। সুতরাং বোতল সমেত বস্তুর ভর কত হয়েছে? 8.7676 গ্রাম। আমি কি বুঝতে পারছি? অনেকক্ষণ হয়ে গেছে, বুঝছো? বোতল সমেত বস্তুর ভর কত পাইছি আমরা? এটা পাইছি, বুঝছো? তুমি যখন এটাকে যখন এদিকে আনলা তখন কি হইলো জানো? এই বাম পাল্লা এবং ডান পাল্লা সমান হইলো, বাম পাল্লা ভর ডান পাল্লা ভর সমান হয়েছে। তুমি যখন এটাকে যখন 24 ঘর পিছনে আনলা তখন বাম পাল্লা ভর ডান পাল্লা ভর সমান হয়েছে। তো আমাকে এই বোতলের ভরটা বের করতে হবে। তো বোতলের ভরের মধ্যে এই যে এই ঢুকছে, রাইডারের ভরটা ঢুকছে, ওটা বিয়োগ করে দিবা। ওটা ডান পাল্লা ভর থেকে বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? একটু কমন, জাস্ট একটু কমন সেন্স এবং একটু বেসিক একটু সেন্সটা কাজে লাগাও। তুমি চিন্তা করো আমি কেন বিয়োগ করলাম। হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখলে হয়। এগুলো হচ্ছে মানে 1 2 বাচ্চারা মনে রাখে যে পাল্লা যেদিকে রাইডার যদি সেদিকে হয় যোগ, পাল্লা যেদিকে রাইডার যদি তার বিপরীত হয় তাহলে বিয়োগ। এগুলো 2 3 4 এর বাচ্চারা মনে রাখে। তুমি বড় হয়েছো, তোমার চিন্তা করতে পারা উচিত যে কেন আমি বিয়োগ করলাম। একবার জাস্ট চিন্তা করো, এটা সমান হয়ে গেছে ভাই। ভাই তুমি জাস্ট চিন্তা করো একটু, ভাই সেন্সটা কাজে লাগাও। এটাকে আমি পিছনে আনলাম, পিছনে আনার কারণে ব্যালেন্স হয়ে গেছে, মানে এটা সমান হয়ে গেছে। আগে এটা সমান ছিল না। আগে এটা কি ছিল? এটা আগে মানে যদি এটা যখন এখানে ছিল তখন পালাটা কেমন ছিল? আমি অনুমান করতেছি পালাটা হয়তো এরকম ছিল, পালাটা হয়তো এরকম ছিল। সমান হয়েছে, তার মানে সমান যেহেতু হয়েছে তার মানে এটার ভর বেশি ছিল ডেফিনেটলি। তার মানে পালাটা হয়তো এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। তো তুমি জাস্ট চিন্তা করো, জাস্ট চিন্তা করো, একটু চিন্তা করে দেখো। ঠিক আছে, চিন্তা করে দেখো
তুমি রাইডারটাকে যখন এদিকে আনলা তখন এটা এবং এটার বর সমান হয়ে গেল। তুমি একটু চিন্তা করে দেখো রাইডারটাকে যদি এদিকে আনলা তখন এটার বর সমান হয়ে গেল। তো তুমি ডান পাল্লা থেকে যদি এটা বরটা বিয়োগ দিয়ে দাও তাহলে এই বরটা পেয়ে যাবে না, এটার আসল বরটা পেয়ে যাবে না। পাবা? বুঝতেছো তুমি আমার কথা? ডান পাল্লা ভর থেকে যদি এখানে একটা বই দেখো, তুমি এই বোতলের ভরটা বের করবা, এখন এই বোতল ভরের মধ্যে এই যে রাডার ভরটা যোগ হয়ে গেছে, তো ওর বাদ দিতে হবে না? তো ডান পাল্লা থেকে যদি ওর ভরটা বাদ দাও তুমি এখানে বোতলের ভরটা পেয়ে যাবে, ঠিক আছে? আর তারপর যদি এখনো যদি না বুঝে থাকো তাহলে এটাই মনে রাখো যে পাল্লার ভর বের করতেছো, পাল্লা যেদিকে রাডার যদি সেদিকে হয় তাহলে যোগ, আর রাডার যদি তার বিপরীতে থাকে তাহলে বিয়োগ। এটা মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে তোমাদের অনুভূতি জানিও।